শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভা। সে উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, জানতে চাই যে সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, এবং প্রস্তুতির বিষয়ে কি বলছে মন্ত্রিপরিষদ বিভাগ? সাকিব, শুরু থেকেই এই শপথ গ্রহণ নিয়ে কিন্তু আমরা কিছুটা ধোঁয়াশা দেখেছি। যদিও নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের 3 দিনের মাথায় কিন্তু সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ যেই সদস্য আছে তাদের শপথ নেওয়ার কথা রয়েছে বা নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা শুরু থেকেই একটু দেখছি যে বিভিন্ন দিন হতে পারে বলে কিন্তু আমরা দেখেছিলাম। প্রথমে শুনেছিলাম রবিবার, সোমবার, এবং শেষ পর্যন্ত কিন্তু এটি মঙ্গলবার এসে ঠেকেছে। এবং আমরা যতদূর শুনতে পেরেছি যে মঙ্গলবারেই জাতীয় সংসদ ভবনে প্রাঙ্গণে কিন্তু আসলে হতে যাচ্ছে এই শপথ গ্রহণ। তো এই বিষয়ে এখনো পুরোপুরি যেহেতু নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু নতুন যে মন্ত্রিপরিষদ গঠিত হবে তাদের বরণ করে নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য ইতিমধ্যেই 50টির অধিক গাড়ি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। যদিও মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটি আসলে আমরা গাড়ির সংখ্যা দিয়ে একটা অনুমান করার চেষ্টা করি সবসময়, কিন্তু এখন পর্যন্ত সেই অনুমানটিও আসলে করা যাচ্ছে না। তাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 50টির বেশি গাড়ি তৈরি করার রাখা হয়েছে, যে যেই কয়জন মন্ত্রিপরিষদ সদস্যই হোক না কেন তার থেকে কিছুটা বেশি তৈরি করে রাখা হয়েছে, যাতে সেটি কাজে লাগানো যায়। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্যদের যে আবাসের ব্যবস্থাটি রয়েছে, বাসস্থান, সেটি সম্পর্কেও আমরা জানতে পেরেছি, সেটিও তৈরি করা হচ্ছে, তাদের জন্য প্রস্তুত রাখা হচ্ছে, যাতে নতুন মন্ত্রিপরিষদ যে সদস্যরা আছে তারা সেই বাসায় উঠতে পারেন। কিন্তু এই যেই শপথ অনুষ্ঠানটি রয়েছে, এই শপথ অনুষ্ঠানটি নিয়েই কিছুটা ধোঁয়াশা রয়েছে। কারণ এই শপথ অনুষ্ঠানটি আপনারা জানেন যে গতকালই সাবেক যে মন্ত্রিপরিষদ যে সচিব ছিলেন, অর্থাৎ শেখ আব্দুর রশিদ, তিনি কিন্তু তাকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার বদলে যিনি নতুন নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, তাকেও কিন্তু আজকে আমরা দেখিনি সচিবালয়ে অফিস করতে। তিনি হয়তো তার জায়গা থেকে অফিস করছেন, কিন্তু তিনি সচিবালয়ে আজকে অফিস করেননি। কিন্তু এই মন্ত্রিপরিষদ সচিবই কিন্তু আসলে এই শপথ অনুষ্ঠানটি আসলে সার্বিকভাবে পরিচালনা করে থাকেন। তবে আজকে কিন্তু বিকেল 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি ব্রিফ রয়েছে। আমরা আশা করছি যে ওই ব্রিফ থেকে আসলে আমরা যে ধোঁয়াশাগুলো রয়েছে বা যে তথ্যগুলো আমরা আসলে খোঁজার চেষ্টা করছি, যে তথ্যগুলো আমরা খুঁজছি, সেই 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার ব্রিফ থেকে হয়তো আমরা সেই ধোঁয়াশাগুলো কাটবে, এবং এই শপথ অনুষ্ঠান এবং নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বাকি যে তথ্যগুলো আমাদের প্রয়োজন আমরা সেখান থেকেই পাবো বলে আমরা আশা করছি। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। সাকিব। এমপি এবং মন্ত্রিসভার সদস্যদের শপথের খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান। এদিকে জামায়াতের আমির ডক্টর